আসসালামু আলাইকুম। আমরা ডোমেইনের বিভিন্ন মেট্রিক সম্পর্কে জানতেছিলাম। আজকে আমরা জানবো ডোমেইনের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি সম্পর্কে। তো এগুলি সাধারণত একটু অ্যাডভান্স লেভেলের বলা চলে, অর্থাৎ যারা এসইও সম্পর্কে জানে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে, তারা জানে যে ডোমেইন অথরিটি কি, পেজ অথরিটি কি। কিন্তু যারা এর থেকে বেশি বিগিনার, তারা সাধারণত এই বিষয়গুলো সম্পর্কে তেমন একটা জানে না। তো ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ডোমেইনের একটা ভ্যালু, অর্থাৎ আপনার ডোমেইন সম্পর্কে তো আগেই আমরা বলেছি, ডোমেইন একটা নাম, যেমন facebook.com, youtube.com, এগুলি হচ্ছে একটা ডোমেইন, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের নামের শেষে .com.net যে কোনো এক্সটেনশন থাকতে পারে, এগুলি হচ্ছে একটা ডোমেইন। তো এই ডোমেইনের মধ্যে আবার বিভিন্ন পেজ থাকে। যেমন আমরা যে কোনো ওয়েবসাইটে যদি প্রতিষ্ঠানে ঢুকি, যেমন হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট, এরকম পেজ থাকে। তো এই পেজটার একটা অথরিটি আছে এবং টোটাল ডোমেইনের একটা অথরিটি আছে। তো পেজের অথরিটিটা ডিপেন্ড করে যে এটার কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্ক, এক পেজের সাথে আরেক পেজ যখন লিঙ্কিং করা হয়, এটা যারা কন্টেন্ট অপটিমাইজ করেন অথবা যারা এসইও করেন, তারা সাধারণত এই কাজটা করেন। এটা হয় কি, ডোমেইনের এসইও ভ্যালুটা বা ডোমেইনটা গুগলের সার্চ র্যাঙ্কে ফার্স্ট পেজে আসতে সহায়তা করে। তো এটা হচ্ছে পেজ অথরিটি। আর ডোমেইনটা ব্যাকলিঙ্ক করতে হয় বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইটের সাথে, এটাকে লিঙ্ক করতে হয় বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, বিভিন্ন ইসের মাধ্যমে। তো এই যে ডোমেইনটাকে কানেক্ট করা হয় এবং পেজটাকে ইন্টারনাল লিঙ্কিং করা হয়, এগুলি হচ্ছে সাধারণত ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, যেটাকে সাধারণ ভাষায় ডিএ এবং পিএ বলা হয়। যেই ওয়েবসাইটের ডিএ পিএ যত বেশি, সেই ওয়েবসাইটে গুগল র্যাঙ্কিংটাও তত বেশি, এবং ওই ওয়েবসাইটটা যদি আপনি বিক্রিও করে দিতে চান, তাহলে আপনি একটা ভালো দামে সেল করতে পারবেন। চলুন আমরা একটা ওয়েবসাইট সার্চ দিয়ে শুধু এক্সাম্পলটা দেখি। তো আমরা চালডাল সার্চ দিয়েছিলাম আগের ভিডিওতে, আমরা এটাই দিই। তো আমরা যদি এখন চেক নাও দিই, আমরা এটাতে গেলাম চালডাল.com এ। চালডাল.com এর কি হচ্ছে, ডোমেইন অথরিটি হচ্ছে 37 এবং পেজ অথরিটি হচ্ছে 47, পেজ অথরিটি বেশি। তারপরে টোটাল ব্যাকলিঙ্ক হচ্ছে 37,000-এর মতো, এবং স্প্যাম স্কোরটা এখানে 11% শো করছে। স্প্যাম স্কোরটা যদি 4%-এর বেশি হয়, তাহলে এটা ওই ওয়েবসাইটের জন্য খুবই খারাপ। তো আমরা একটু এই এর মাধ্যমে একটু সার্চ দিয়ে দেখি এখানে কি শো করে। বিভিন্ন টুলস আছে অনলাইনে, এটা সাধারণত ফ্রি টুলসই পাওয়া যায়। তো ফ্রি টুলস দিয়ে সার্চ দিয়ে এগুলো চেক করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ডোমেইন অথরিটি শো করছে 61। তো এই স্লিপস এর ইয়েটা ভালো, এটা অথেন্টিক শো করে, কিন্তু এটার তুলনায়। এবং লিঙ্কিং করছে, এটা হচ্ছে পেজ অথরিটি লিঙ্ক, এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের সাথে যে লিঙ্ক হয়েছে। তো ডিরেক্টলি, অর্থাৎ ডু ফলোতে লিঙ্ক হয়েছে 64%। টোটাল এই যে ব্যাকলিঙ্ক হয়েছে, এটা হচ্ছে 1,03,000। তো এইভাবে বিভিন্ন ডোমেইনের টিএপিএ এগুলি চেক করা যায়। তারপরে এই যে একটা মজবার আছে, মজবারটা যদি সাইন ইন করা থাকে, এটার মাধ্যমেও এখানে ডিএপিএ শো করে। তো যদি আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হয় অথবা এরকম ভিডিও আরো চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা বেশি বেশি চাচ্ছেন। এবং যদি বুঝতে অসুবিধা হয় যে কোন জায়গাটাতে আরেকটু চেঞ্জ করলে ভালো হতো বা কোন জায়গাটাতে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমরা নতুন করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।